পাটের শাক যেমন খেতে মজা তেমনি বহুমাত্রিক পুষ্টিতে ভরা, কিন্তু অনেকে আছেন যারা খেতে চান না। তাদেরকে বলবো এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি এর স্বাদ আপনি কখনো ভুলতে পারবেন না। গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আপনি বারবার খেতে চাইবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রান্না করার জন্য আমি শুরুতেই এখানে অনেকগুলো পাট শাক নিয়েছি এবং ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বর্ষাকাল, সেক্ষেত্রে শাকের সাথে অনেক কাদা লেগে থাকে, যার কারণে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে অনেক মনে হচ্ছে, কিন্তু রান্না করতে গেলে কিন্তু একেবারেই কমে যাবে। পাটের শাক রান্না করার জন্য আমার লাগবে মুসুরের ডাল, যার কারণে আমি আগে থেকে 3 কাপ পরিমাণ মুসুর ডাল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তার কারণে পানিতে ভিজিয়ে রাখা। এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, খুব অল্প পরিমাণ আদা রসুন পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ এবং তেল। বেশ খানিকটা সময় নিয়ে ভালো মতো মাখিয়ে নেব, কারণ মসুর ডালটা যদি ভালো মতো মাখানো হয় সুন্দর স্বাদ এবং ঘ্রাণ আসবে। ভিডিওর এই মুহূর্ত পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন আশা করব পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং শেষে একটি লাইক আর ভিডিও সংক্রান্ত সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে দিতে পারেন। কথা বলতে বলতে দেখুন এর মধ্যে আমার ডালটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবং এটা খুব দ্রুত সিদ্ধ হওয়ার একটাই উপায়, ডালটা একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম বলে খুব দ্রুত সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এবার পাটের শাকগুলো দিয়ে দেব। শাক দেওয়ার পরে কিন্তু আর ঢাকনা দিয়ে কোনোভাবে ঢেকে দেওয়া যাবে না, খুব অল্প আঁচে রান্না করতে হবে একটু সময় ধরে, কারণ শাক দেওয়ার পরে যদি ঢাকনা দিয়ে ঢেকে দেন তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। শুধু পাটের শাক না, যে কোনো শাকই রান্না করতে গেলে কখনোই ঢেকে রান্না করবেন না, তাহলে শাকের যে সুন্দর একটা কালার, এই কালারটা নষ্ট হয়ে যায়। চুলার আঁচ কমিয়ে দিয়ে অন্য পাশে শাক রেখে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর এর মধ্যে শাকে দেওয়ার ফোড়নটা রেডি করে নেই। তেলের মধ্যে দিলাম গোটা জিরা 1 চামচ পরিমাণ, আর দিলাম পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ আর রসুন একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 2টো শুকনো মরিচ। ফোড়নটা মোটামুটি একটু ব্রাউন কালার হয়ে আসলে এবার এটা ঢেলে দেব শাকের ভিতরে। ফোড়নের ঘ্রাণ যেন পুরোপুরি ডালের সাথে মিশে যায়, যার কারণে একটু ভালো মতো ঘুটে দিতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার পাট শাকের ডাল রান্না। খুবই মজা হয়েছিল, কি বলবো। আপনারা যদি নিজে রান্না করে না খান তাহলে বুঝতে পারবেন না, আমি তো আর খাওয়াতে পারছি না। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পাট শাকের আরো কোনো রেসিপি চান কিনা সেটাও জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর বর্ষার সিজন, এখন অনেক পাট শাক পাওয়া যাচ্ছে, তাই চেষ্টা করবেন বেশি বেশি পাট শাক খেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।